আমার চাইতে বেড়াল ভালো হইতে পারে না, আমার চাইতে হরিণ ভালো হইতে পারে না, আমার চাইতে কুকুর ভালো হইতে পারে না, আমার চাইতে জংলার বাঘ ভালো হইতে পারে না, আমার চাইতে কোনোদিন বেড়া মহিষ দুম্বা ভালো হইতে পারে না। তাহলে বেড়া মহিষ দুম্বার পাল, ওদের সন্তান যদি, ওদের বাচ্চা যদি সিজার ছাড়া হইতে পারে, আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, তাহলে আমার সন্তান কেন সিজারে হবে? বুঝা গেল, বুঝা গেল। আল্লাহর একটা জিনিসের নাম রহমত, আরেকটা জিনিসের নাম আল্লাহর গজব। আগেকার মহিলারা সন্তান জন্ম দিত রহমত দ্বারায়, এখনকার মহিলারা রহমত দ্বারায় সন্তান জন্ম দিতে পারে না, কারণ এদের জীবন গজবে 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 ভরা জীবন। আমি বলি কি এদের উপরে 7 বার গজব, আমি বলি কি এদের উপরে 11 বার গজব, আমি বলি এদের উপরে লানত, কারণ এরা কেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারবে না? এটা আমার গজব না, এটা আল্লাহর দ্বীনকে অমান্য করার কারণে এদের জীবন লানতের জীবন, এদের জীবন অভিশপ্ত জীবন। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, বর্তমান সমাজের মেয়ে লোকেরা সন্তান কেন জন্ম দিতে পারে না? অবশ্যই কথাটা আপনারা বুঝতে পারছেন, অবশ্যই কথাটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য বলি হলুদ অনুষ্ঠান করা ইসলামে হারাম। যারা করবা, যারা করবা, যারা করাইবা, যারা করবে, তাদের উপরে আল্লাহর রহমতের দরজা বন্ধ। যার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ, রহমতের দরজা বন্ধ হইলে কিসের দরজা খুলে যায়? আল্লাহর গজবের দরজা খুলে যায়, লানতের দরজা খুলে যায়। যেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, বুঝা গেল ওই ঘর থেকে আল্লাহর লানতের গজব বাহির হয় না। যতদিন ঘর থেকে আল্লাহর লানতের গজব বের না হবে, অতদিন পর্যন্ত আল্লাহর রহমত ঘরে ঢুকবে না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আগেকার মহিলারা, আগেকার মেয়েরা রমজানের ঈদ আসলে, বকরির ঈদ আসলে বছরে 1 বার 2 বার খুশিতে মেহেন্দি লাগাইতো, গাছের মেহেন্দি। বর্তমান যুগের মেয়েরা প্রতি 15 দিন পরে পরে, প্রতি মাসে মাসে কেন মেহেন্দি লাগায়? আপনি না বুঝেন, আমি বুঝি। কারণ ওরে মোবাইল নামের একটা গজব আছে, ইমো নামের আরেকটা গজব আছে, হোয়াটসঅ্যাপ নামের আরেকটা গজব আছে, আবার মেসেঞ্জার, আবার ইনস্টাগ্রাম, আবার কত রকমের কত গজব মোবাইলের ভিতরে আছে। ওই গজব থেকে তার একটা ভাইরাসে আক্রমণ করছে। ওই ভাইরাসের কারণে প্রতি 15 দিন পর পর হাতের মধ্যে মেহেন্দি লাগায়। কারণ মোবাইলের ওপারে আরেকটা কুত্তা বৈশা আছে, ওই কুত্তারে হাতের ছবিগুলা দেখাইতে হয়, নখের ছবিগুলা দেখাইতে হয়। ওই কুত্তা ওই জায়গায় বৈশা বৈশা ল্যাজ লাইরা লাইরা হাসে। এই জায়গায় আপনার মেয়ের চরিত্র শেষ। এই জন্য আমার মারা বোনেরা, বর্তমান যুগের মেয়েরা, বর্তমান যুগের মেয়েরা, এদের জীবন অভিশপ্ত জীবন। এবার আমি জিজ্ঞাসা করি, ও মেয়ে, তুমি তো তোমার স্বামীর আমানত, তুমি এখন বাপের বাড়িতে আসো, তুমি এখন বাপের বাড়িতে আসো, তুমি স্বামীর আমানত। এবার তুমি বলো, তুমি যে স্বামীর বাড়িতে একদিন লাল বেনারসি শাড়ি পরিয়া বধূ সাজিয়া যাবা, যাওয়ার আগে তুমি বলো, তুমি কি স্বামীর আমানত রক্ষা করছো কিনা? বলে হুজুর, স্বামীর আমানত কি? স্বামীর আমানত হইল তুমি তোমার বাপের বাড়িতে থাকবা, তোমার মুহরম পুরুষ তোমারে দেখবে, কোন গায়রে মুহরম তোমারে দেখবে না, তোমার চেহারার সৌন্দর্য দেখবে না, তোমার হাতের সৌন্দর্য দেখবে না, তোমার পায়ের সৌন্দর্য দেখবে না, তোমার শরীরের চুলের সৌন্দর্য দেখবে না, অন্যান্য সৌন্দর্যগুলি এগুলি তোমার কেউ দেখবে না। তোমার মুহরম পুরুষ তোমার চেহারা দেখবে, তাদের ভিতরে তুমি থাকবা, তাদের ভিতরে তোমার চলাফেরা উঠা বসা হবে। আর কোন গায়রে মুহরম তোমারে দেখবে না, তুমি তোমার স্বামীর আমানত। একটা মেয়ে লোক, একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত বাপের কাছে থাকবে, মায়ের কাছে থাকবে, ভাইয়ের কাছে থাকবে, চাচার কাছে থাকবে, মামার কাছে থাকবে, দাদার কাছে থাকবে, নানার কাছে থাকবে। এখানে বড় হবে, এখানে সে লেখাপড়া শিখবে, এখান থেকে তার কর্ম পদ্ধতি শিখবে, সংসার শিখবে, সামাজিকতা শিখবে, ইসলাম শিখবে, কর্ম শিখবে, সব কিছু শিখবে এখানে থাইকা। লেকিন ইসলামকে সামনে রাখতে হবে, ইসলামকে কোরবানি দিয়া নয়, ইসলামকে জবাই দিয়া নয়, ইসলামকে সামনে রেখে ও ওর কর্ম পদ্ধতি সবগুলা শিখবে। স্বামীর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত সে বাপের বাড়িতে থাকবে, আমানত হইল স্বামীর। এখন যেই মেয়ে বিয়ের আগে আগে পর পুরুষের সাথে
খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, নাজায়েজ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, স্বামীর আমানতের খেয়ানত পর পুরুষের সামনে খুলে দেয়, স্বামীর আমানত পর পুরুষের সামনে নষ্ট করে দেয়, স্বামীর আমানত পর পুরুষের কাছে বিলীন করে দেয়। যেই অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখা জায়েজ না, স্পর্শ তো বহু দূরের কথা, কিন্তু স্বামীর আমানতের খেয়ানত একদিন না 2 দিন না, মোবাইলে 1 বছরের প্রেম সাক্ষাৎ ঘন ঘন, মোবাইলে 2 বছরের প্রেম সাক্ষাৎ ঘন ঘন, মোবাইলে 3 বছরের প্রেম সাক্ষাৎ ঘন ঘন। বাপ মা পাঠায় স্কুলে, আপনি চলে যান পার্কে, বাপ মা পাঠায় কলেজে, আপনি চলে যান পার্কে, বাপ মা পাঠায় কলেজে, আপনি চলে যান ওই চাইনিজ রেস্তোরাঁর মধ্যে, আপনি চলে যান অন্ধকার জগতে। আপনি বলেন আপনার স্বামীর সব কয়টা আমানত আপনি খেয়ানত করে এবার আপনি স্বামীর বাড়ির দিকে রওনা করছেন বিউটি পার্লার থেকে সাইজা, আপনি লাল বানারসি শাড়ি পইরা, হলুদ অনুষ্ঠান কইরা, লাল 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 নীল বাতি জ্বালাইয়া, সারা রাত রং তামাশা কইরা, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আপনি স্বামীর বাড়ির দিকে রওনা করছেন। আপনার সাথে আল্লাহর রহমত নাই, আপনার ডাইনে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে, আপনার মাথার উপরে, আপনার পায়ের নিচে, চতুর্দিক থেকে আল্লাহর লানত আর গজব। এইটা নিয়ে আপনি স্বামীর বাড়ি রওনা দিলেন। এখন শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, ননদ ভালো না, ননদই ভালো না, জাল ভালো না, স্বামী ভালো না, সবাই খারাপ, একা তুমি ভালো কেমনে হইলা? আসলে উদ্দেশ্য সেইটা না, বিষয় সেইটা না, বিষয় হইল তোমার জীবন গজবে গজবে ভরা জীবন, এই জন্য তুমি সুখী হইতে পারবা না।